নমস্কার, কেমন আছেন সকলে? সুম্পির স্বাদ কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। বাড়িতে চিকেন রান্না হলে সকলেই কিন্তু লেগ পিসটাই খোঁজে, কিন্তু মুরগির তো দুটোই ঠ্যাং, সেটা আপনি কাকে ছেড়ে কাকে দেবেন? সেক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, আর সব সমস্যার সমাধানও হয়ে যাবে এই রেসিপিতে। বোনলেস চিকেন দিয়ে, সলিড পিস দিয়ে আপনি এই রান্নাটা খুব সহজেই, খুব ইজি করে নিতে পারবেন। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে একটা বাটির মধ্যে আমি 500 গ্রাম বোনলেস চিকেন বা হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। তাতে 1 চামচ পরিমাণে নুন আর 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টা মতো। যদি ফ্রোজেন মাংস হয় সেক্ষেত্রে আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখলেই যথেষ্ট। বাড়িতে মুরগি রান্না হলে এই বোনলেস পিসগুলো খাওয়ার লোক খুব একটা খুঁজে পাওয়া যায় না, সেক্ষেত্রে এই রেসিপিটা কিন্তু খুব চটজলদি একটা সলিউশন। চলুন তাহলে এবার মেন রান্নার প্রসেসে যাওয়া যাক। আমি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা মতো এটাকে ম্যারিনেটে রেখে দিয়ে আস্তে আস্তে রান্নার প্রিপারেশনটা করতে শুরু করলাম। একটা প্যানের মধ্যে 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ এখানে ব্যবহার করেছি। আমি এখানে দুটো বড় পেঁয়াজ ব্যবহার করেছি, একটা পেঁয়াজ দিয়েছি কুচিয়ে আর একটা পেঁয়াজ আমি দিয়েছি বেটে। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। হালকা পিঙ্ক ভাব আসলেই এই সময় কিন্তু পেঁয়াজ বাটাটাকে আমি এর মধ্যে ব্যবহার করে নিতে পারবো। পেঁয়াজটাকে সম্পূর্ণ জল ছাড়া ব্যবহার করতে হবে, কারণ এখানে বেশি জল একদমই ইউজ করা হবে না, পুরো রান্নাটাই কিন্তু জল ছাড়া হবে। আর খুব কম উপকরণে, বাড়ির সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে আপনি এই রান্নাটা খুব সহজেই করে নিতে পারবেন। এখানে পেঁয়াজটাকে দিয়েও আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা। মশলার পরিমাণগুলো খুবই সামান্য, খুব বেশি মশলাও লাগবে না, আর খেতে হবে দারুণ সুস্বাদু। খুব একটা টুইস্টের সাথে রান্নাটা পুরোটা দেখুন, শেষ পর্যন্ত দেখলে আশা করি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মশলাটাকে দিয়েও আমি 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ যাচ্ছে। সুম্পির স্বাদ কাহনের সাথে জুড়ে থাকুন নতুন নতুন ভিডিও দেখার জন্য। পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, সাবস্ক্রাইব করে, যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আর প্লে লিস্টে প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মশলাটা যতক্ষণ না পর্যন্ত একদম শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নিলাম। তেল ছাড়া অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসটা। এখানে কিন্তু 1 ঘন্টা অবশ্যই ম্যারিনেট করে রাখতে হবেই। ম্যারিনেট করে মাংসটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এই সময় চিকেনটা হালকা ভাজা হয়ে যাবে, এটাই কিন্তু রান্নাটার টুইস্ট। এখানে কিন্তু একদমই ঢাকা চাপা বা গ্যাস স্লো করে দিলে হবে না, তাহলে মাংস থেকে জল ছেড়ে যাবে, সেটা কিন্তু এটার জন্য একদমই ঠিক হবে না। এখানে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে খুব ভালো করে এটাকে কিন্তু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মাংসটা হালকা সাদা ভাব আসতে শুরু করেছে। যতক্ষণ না পুরো মাংসটাতে সাদা ভাব আসছে ততক্ষণ আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট টিপসের জন্য চ্যানেলটিকে অবশ্যই ফলো করে নিন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন, আর একটা লাইক দিয়ে চ্যানেলের পাশে থাকুন। মাংসটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত এটা চারিদিক থেকে ভাজা হয়ে যাচ্ছে। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো আমি সবই চা চামচের অনুযায়ী বলেছি, মানে ছোট চামচের অনুযায়ী ব্যবহার করতে হবে। এটাকে দিয়ে এই শুকনো মশলাটাকে আবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এখানে একটুখানি মিশিয়ে নেব খুব ভালো করে। এখানে একদমই ঢাকা দেবেন না, ধীরে ধীরে এই মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। আপনার ভাড়া আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমার ভিডিওগুলো কেমন লাগছে। নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করতে থাকুন, আপনাদের চাহিদা অনুযায়ী রেসিপি আমি অবশ্যই শেয়ার করব। এটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। এতে মশলাটার ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে। হালকা ঢাকা দেওয়ার পরে আমি এটাকে আরেকবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। হালকা জল ছেড়ে গেলে এই সময় একটুখানি জলটাকে কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, মানে টমেটো সস জায়গায় আপনি টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন, যে কোনো একটা অপশন ব্যবহার করলেই হবে, কোনো রকম কোনো অসুবিধা নেই। টমেটো সসটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম আরো 5 থেকে 7 মিনিটের জন্য। যতবার কিন্তু মাংসটা ভাজা হয়ে যাওয়ার পর থেকে গ্যাসের ফ্লেম লো রেখে রান্নাটাকে ধীরে ধীরে করতে হবে, বেশিক্ষণ সময় লাগবে না, আর দারুণ একটা টেস্টি রেসিপি কিন্তু আপনাদের সাথে রেডি হয়ে যাবে। আর এটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। দেখুন হালকাভাবে জল ছেড়ে গেছে আর মশলাটাও কষে সুন্দর একটা গ্রেভি আস্তে আস্তে রেডি হচ্ছে। এই সময় চিকেনটা মোটামুটি 50% রান্না হয়ে যাবে। তবে ধীরে ধীরে রান্না করতে করতে আমরা পুরো রান্নাটাকেই কুক করে নেবো, আর আস্তে আস্তে একটা একটা করে জিনিস মেশাতে থাকবো। এটা যখন খুব ভালো করে কষে তেল ছেড়ে দেবে সেই সময় পর্যন্ত কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে
এক মুঠো পরিমাণে কাসুরি মেথি হাতে ম্যাশ করে এর মধ্যে ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে কাসুরি মেথি ড্রাই রোস্ট করে ব্যবহার করতে পারেন, তবে এটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে রান্নার ফ্লেভারটা একদমই ম্যাচ করবে না। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 1 মিনিট পরে আমি এর মধ্যে 200 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই ব্যবহার করেছি। এখানে টক দই আর অবশ্যই কিন্তু ফেটিয়ে নিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানাভাব না থাকে, নইলে কিন্তু আবার এই রান্নাটা কেটে ছানা কাটা মতো দেখতে হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি দইটাকে, যাতে কোনো রকম কোনো লাম্পস বা শক্ত ব্যাপার না থাকে, আর দেখতেও খুব সুন্দর লাগে। দইটা দিয়ে দেওয়ার পরে আমি এটাকে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিলাম, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিলাম। দেখুন ওপরে তেল ভেসে উঠেছে আর কি সুন্দর একটা কালার এসছে। এখানে কিন্তু রান্নাটার এটাই রয়েছে, কোনো রকম জল ব্যবহার না করে পুরো রান্নাটাই হবে। আর এই সলিড পিসগুলো খেতে দারুণ সুন্দর লাগে। আপনার বাড়িতে গেস্ট আসলেও আপনি এটাকে খুব সহজেই রান্না করে তাদেরকে সার্ভ করতে পারবেন। তেল ভাব উঠে আসলে সেই সময় আমি এর মধ্যে 5-6টা কাজু বাদাম হালকা জলে বেটে নিয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। কাজু বাদামটা একদম রান্না শেষে দিতে হবে, যাতে তলায় লেগে না যায়, সেই জন্য গ্যাসের ফ্লেম একদম লো করে রেখে কাজু বাদামের পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 2 মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে দিলাম। উপরে হালকাভাবে তেল ভেসে এসছে আর ফ্লেভারটা অসাধারণ সুন্দর আসে। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন, কি যে কোনো রকমের রাইসের সাথে, জিরা রাইস বা এরকম ধরনের পরোটা, লাচ্ছা পরোটা সবকিছুর সাথে এটা খুব ভালো যায়। পুরো রান্নাটা একদম রেডি। স্বাদ মতো নুন আর 1 চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম ফ্লেভারটা অ্যাড করার জন্য। এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি, সবটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে করেছি, তাহলে রান্নার ফ্লেভারটা খুব ভালো আসে। পুরো রান্নাটা একদম রেডি হয়ে গেছে। নুন আর গোলমরিচটা দিয়ে মিশিয়ে নিয়ে আবার 30 সেকেন্ডের মতো করে কুক করে নিলাম। খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে গরম মশলাটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকবেন। এরকম নতুনত্ব রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন। সুম্পির সাতকাহনের প্লেলিস্টগুলো ফলো করুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। সুম্পির সাতকাহনকে না সাবস্ক্রাইব করলে এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে কোনো ভিডিও আপনাদের মিস না হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।